যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের জন্য মাসিক ভাতা আলো দেখাবে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে। বাঙালি বিদ্বেষের আবহের আগেই সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করার কথা বললেন মুখ্যমন্ত্রী। 1 বছর পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। কাজ না পাওয়া পর্যন্ত এই আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গাদের জেসিপি দিয়ে ওপারে পাঠিয়ে দেব, উস্কানি ভাষণের বিতর্কে বিজেপি নেতা কাসেম আলী। বাংলা থেকে অনুপ্রবেশকারীদের হঠাতে ফের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করলেন সন্দেশখালীর বিজেপি নেতা কাসেম আলী। রোহিঙ্গাদের ধরে ধরে জেসিপি দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল তার গলায়। সংঘর্ষে উস্কানি দিতে তার আরো মন্তব্য, তৃণমূল কর্মীদের ধরে কাছে বেঁধে ফেলুন, তারপর গায়ে বিছুটি লাগিয়ে দিন। তাকে পাল্টা দিয়ে তৃণমূল নেতা আব্দুল ওয়াহেদ ঝালির বক্তব্য, কাসেম আলীর কথার জবাব আমি দেব না। আগে আমাদের দলের ছিল, ওকে কেউ নেয় না, এখন বিজেপি করে। ওরা যে সন্দেশখালীর ক্ষমতায় আসার জন্য এসব বলছে তা দিবা স্বপ্ন মাত্র। সাত দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও রাস্তা মেরামত হয়েছে, আবার কোথাও নতুন করে ধস বিধ্বস্ত এলাকায় রাস্তা তৈরি হয়েছে। তবে ধীর গতিতে সব দিক নজর রেখে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এই রাস্তা বন্ধ থাকায় পর্যটনের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে পর্যটন সংস্থার তরফে। ভোট চুরি, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে ইন্ডিয়া। ভোট চুরি নিয়ে এবার দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে ইন্ডিয়া শিবির। সংসদের চলতি বাদল অধিবেশনেই তার অপসারণ চেয়ে এই প্রস্তাব আনা হতে পারে বলে জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিন কয়েক আগে ভোট চুরি সংক্রান্ত একাধিক অভিযোগ করেন। শুধু তাই নয়, এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। সংসদের দুই কক্ষেই আলোচনার দাবি জানিয়েছেন তারা। জলবন্দী মুম্বাই, বন্ধ লোকাল ট্রেন, মায়ানগিরিতে লাল সতর্কতা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই। সোমবার মুম্বাই এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি হতেই স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করল মুম্বাই পৌর নিগম। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামী 2 দিন মুম্বাই, থানে এবং রায়গড়ের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবার সকাল 4:30 পর্যন্ত সান্তাক্রুজ স্টেশন এলাকায় 99 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কোলাবা উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে 38 মিলিমিটার। টোল প্লাজায় সেনা জওয়ানকে বেঁধে মার, লজ্জার ঘটনা চৌকিরাজ্যে। পিচমোড়া করে বাঁধা হয়েছে সেনা জওয়ানকে। ওই অবস্থায় তাকে ঘিরে ধরে এলোপাথারি মারছে কয়েকজন যুবক। উত্তরপ্রদেশের মিরাচের এক টোল প্লাজায় ঘটা এহেন ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসল প্রশাসন। হামলাকারীরা সকলেই ওই টোল প্লাজার কর্মী বলে জানা গিয়েছে। গত রবিবার উত্তরপ্রদেশের মিরাটের সারুরপুর থানার অন্তর্গত ভুনি টোল প্লাজায় এই ঘটনা ঘটে। নির্যাতিত ওই জওয়ানের নাম কপিল। তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। নিজের গ্রাম থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথে কর্নাল জাতীয় সড়কের ওপর ওই টোল প্লাজায় ব্যাপক ট্রাফিক জ্যাম ও টোল ফি নিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে তার বচসা হয়। তার জেরে সেই জওয়ানকে সদল বলে আক্রমণ করে সেখানকার কর্মী। প্রকৃতির রুদ্র রোষে পাকিস্তান,
বৃষ্টি হরপা বানে মৃত্যু মিছিল, প্রাণ গেল 657 জনের। প্রাকৃতিক রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে হরপাবাহন ও ভূমিধসে বেড়েই চলেছে মৃত্যু মিছিল। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট বলছে, গত জুন মাস থেকে এখনো পর্যন্ত দুর্যোগের জেরে দেশে মৃত্যু হয়েছে 657 জনের, আহত 1000-এরও বেশি। বহু মানুষ এখনো নিখোঁজ। এর মধ্যে 151 জন শিশু, 94 জন মহিলা ও 392 জন পুরুষের মৃত্যু হয়েছে। আগামী 22 আগস্ট একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেপ্টেম্বর মাসেও 2 থেকে 3 বার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ন্যাটো সদস্যপদ ভুলে যান, জেলেনস্কিকে নিয়ে পুতিনের সুরে সুর মেলালেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের 3 ঘন্টার বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। এবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু সেই সাক্ষাতের আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বড়সড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প। সাফ জানিয়ে দিলেন, রুশ অধিকৃত ক্রাইমিয়া ফিরে পাওয়ার কথা জেলেনস্কি যেন না ভাবেন। একই সঙ্গে ন্যাটোর সদস্যপদ পাওয়ার স্বপ্নও ভুলে যেতে বলেছেন ট্রাম্প। If we did not have, according to India, doing something illegal, why did you stop in the morning? Why are you stopping now? বাংলাকে অসম্মানের বিরুদ্ধে টলিউডের গর্জন। উঠল বিবেক অগ্নিহোত্রীর গ্রেফতারের দাবি। তো বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ মঞ্চে শনিবারে বিস্তর ঝামেলা হয়েছিল। পরিচালকের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বিভাজনে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছিল নেট মাধ্যমের একাংশ। রবিবার সরাসরি ওই পরিচালকের বিরুদ্ধে বাংলাকে অসম্মান করার অভিযোগ এনে গর্জে উঠলেন টলিউডের একাধিক নামজাদা পরিচালক, প্রযোজক। বাঙালির অপমান মুখ বুঝে সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। Skillful play, Sahil Harijan! Oh! Absolute blinder! দৃষ্টিনন্দন ফিনিশ। জয়ের হ্যাট্রিক হলো না। কলকাতা লিগে ওয়ারির কাছে হেরে বিপর্যস্ত মোহামেডান। কলকাতা লিগে পরপর 2 ম্যাচে জয় পেয়ে ক্রমতালিকায় কিছুটা উন্নতি ঘটিয়েছিল মোহামেডান স্পোর্টিং। তাদের লক্ষ্য ছিল ওয়ারিকে হারিয়ে অবনবন আতঙ্ক কাটানো। যদিও মোহামেডানের পরের স্থানে থাকা দলের কাছে 1-2 ব্যবধানে হেরে জয়ের হ্যাট্রিকের সুযোগ হারালেন মেহরাজ উদ্দিনের ছেলেরা। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।